আশ্বাস দিয়েছে অনেকবার, কিন্তু সাহায্য পাননি কেউই। মিটিং মিছিল সবেতেই প্রথমেই কাটছাট হয়েছে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকা সারি সারি ঘোড়াগুলি। তাও কোনো মতে চলছিল কারবার। কিন্তু করোনা মহামারী থেকে ভয়াবহ আমফান কাটিয়ে কেমন আছে কলকাতার প্রাচীনতম ঐতিহ্য ঘোড়া সাফারি? কলকাতা তথা পুরো বিশ্বের নজর কাড়া ঐতিহ্য ঘোড়ার গাড়ি। সেই ব্রিটিশ আমল থেকে শুরু এর যাত্রা চলে আসছে বহু দিন ধরে। আমরা জানি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যাওয়া মানেই ঘোড়ার গাড়িতে চাপা, কিন্তু এক বিশ্বের এক ভয়াবহ মহামারী গ্রাস করেছিল সবাইকেই। তার ফলে অর্থনৈতিক মন্দায় পড়েছেন সকলে। কিন্তু ঘোড়ার গাড়ির কি অবস্থা, তাদের ব্যবসার কি অবস্থা, তাদের কথা কি কেউ চিন্তা করেছেন? তাদের পাশে কি কেউ এসে দাঁড়িয়েছেন? কিভাবে কাটালেন লকডাউনের সময়? কিভাবে যাচ্ছে এখন তাদের সময়? কেমন আছে সেই সব ঘোড়াগুলো যারা সেই সকল ঘুরতে আসা ছোট ছোট ছেলে মেয়ে থেকে বড় সকলকে আনন্দ দিত? তাদের ঘোড়াদের যারা দেখাশোনা করেন তাদের সাথে কথা বলে এবং তাদের পরিস্থিতি আমরা আজকে শাইন টিভি 24x7 মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। চলুন ঘুরে দেখা যাক তাদের পরিস্থিতি কি। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলে তাদের যাত্রা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে সকালে আসার সময় একটাই আশা বুক বাঁধে, হয়তো আজ কিছু ভালো রোজগার হবে। কিন্তু করোনা পরবর্তী সময় সেই আশাও করা যেন কোথাও বৃথা হয়ে যাচ্ছে। তাদের কথা মতন সকলের আশ্বাস তারা পান, কিন্তু সাহায্য পান না। সেই জায়গা থেকে এই ঘোড়ার গাড়ি সংগঠনের যে মূল কাণ্ডারি প্রবাল মুখার্জি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। চলুন তার সাথেই জেনে নিই কথা বলে যে এই মুহূর্তের পরিস্থিতি কি দাঁড়িয়ে রয়েছে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, স্বাগত শাইন টিভি 24x7। এই মুহূর্তের একদম আমি পুরনো ইতিহাসে যাচ্ছি না, লকডাউন, করোনা, সমস্ত কিছু বন্ধ, তারপরে আবার স্বাভাবিক হয়েছে সব কিছু, সেই জায়গা থেকে ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কি? হ্যাঁ, এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে যে এই কিছু কিছু কাজ আমাদের চালু হয়েছে, যেরকম দুর্গা পুজো, কালী পুজো সব বন্ধ হয়ে গেছিলো, কোনো কিছু বিসর্জন টিসর্জন হয়নি, যেগুলো আমাদের মেন ফাংশন থাকতো। বিয়ের কাজ একটু একটু চালু হয়েছে, এই দুটো দিন হয়েছে। ভিক্টোরিয়াতে অল্প অল্প লোক আসছে, সবে ভিক্টোরিয়া খুলেছে, আসছে, সেই আশা নিয়ে আমরা এগোচ্ছি। ডিসেম্বর মাসে আমাদের প্রচুর রোজগার হতো ওখানে, সেটার উপরে নির্ভর করে এখন এগোচ্ছি। সবাই এখানে ঘোড়ার গাড়ি যারা আছে, এই ঘোড়াকে খাইয়ে ঠাইয়ে এসব করে সবাই অনেক দেনা হয়ে রয়েছে সবাই। এখন রিকভারি এখান দিয়ে করতে হবে সবাইকে। এখানে সব লোক অনেক কষ্টে কাটিয়েছে, অনেক, কেননা কেউ কেউ হয়তো কিছু লোক এসে কিছু সাহায্য এদের করে গেছে, কোনো সরকারি সাহায্য কিছু হয়নি। দ্বিতীয় হুগলি সেতুর নিচে অস্থায়ী বসবাস তাদের, সেখানেই তাঁবু বেঁধে বাসা গড়েছেন তারা। আদতে নিজের বাড়ি কোথায় সেই প্রশ্ন করতে উত্তর আসে এটাই তাদের বাড়ি। শুধু মাঝে মাঝে সরকারের নির্দেশ পড়লে আশেপাশে সরে গিয়ে ক্ষণিকের বাসা বাঁধতে হয়। অভিযোগ, বাম সরকারের সময় থেকেই কেউই সাহায্যের জন্য পাশে এসে দাঁড়ায়নি। এমনকি বাম আমলের পর তৃণমূল সরকারেরও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। কি চাইছো তোমরা সরকারের কাছ থেকে? তোমাদের খাওয়া, ঘর বাড়ি এইসব আমরা চাইছি। আমাদের খাবার কষ্ট হচ্ছে, খাওয়া দাও, আমাদের একটা ভালো থাকার জায়গা দাও, থাকবো আমরা এই ব্রিজের তলাতে সরে। করোনার আগে রোজগার থাকতো অন্তত দিনে 500 থেকে 1000, কিন্তু এখন তাও নেই বললেই চলে। অভিযোগ, দীর্ঘ লকডাউনে সরকার থেকে পাশে এসে দাঁড়ায়নি কেউই। হেস্টিংসে না খেতে পেয়ে মারা গিয়েছে প্রায় 7 থেকে 10টি ঘোড়া। আমফানে ভেঙে গিয়েছে একাধিক ঘোড়ার গাড়ি, কিন্তু সেগুলিকে পুনরায় ঠিক করে ব্যবসায় ফিরবেন কিভাবে? উত্তর নেই তাদের কাছেও। সাহায্য পাওয়ার জন্য প্রথম কথা, আমাদের কোনো ইউনিয়ন কোনোদিনই ছিল না। ইউনিয়ন করেনি, যে যার ইউনিয়ন রাজনীতি তাদের কাছে থাকে। এখানে আমরা
একভাবে চলি। কোনো অসুবিধা হলে আমরা নিজেরাই ফেস করেছি, বরাবর নিজেরাই ঠিক করেছি। আমরা কোনোদিন কারোর কাছে যাইও নি, কাউকে লাগেও নি। এই প্রথম ঘোড়ার গাড়ির লোককে মাথা নত করতে হয়েছে, যে আর পাচ্ছি না। কোনো ভিআইপি আসলে পরে আমাদের সবসময় আগে আমাদের সরানো হয়। এই ভিআইপি আসছে ভিক্টোরিয়ার সামনে, অমুক দিল্লির নেতা, দিল্লি নেতা লেগেই রয়েছে এখন। আসলেই ঘোড়ার গাড়িকে হাঁটাও, সে আসবে ভিক্টোরিয়া দেখতে। এবার সে আমাদের সারাদিনের রোজগার শেষ। ঘোড়ার গাড়ি কী অসুবিধা, কারণ ঘোড়ার গাড়ি একটা গার্ড দিয়ে উনি ঘুরে চলে যাক, ঘোড়া গাড়িকে হাঁটিয়ে দাও। মিটিং তো দুনিয়ার লেগে থাকবে ওখানে, তাহলে ঘোড়া গাড়ি আগে হাঁটাও। এখানে প্রধানমন্ত্রী নামছে, উনি তো কবার আসে উনি তার ঠিক নেই। এই প্রধানমন্ত্রী এখানে নামবে, ওখান দিয়ে ঘোড়া গাড়ি বন্ধ। না, এই পুলিশকে চাপ দেয়, ওনাদের যে দিল্লির সিকিউরিটি আছে যেগুলো সরাতে হবে, এরাও বাদ দেয়। এরা জানে কিচ্ছু হবে না। কলকাতা পুলিশ এতটা জানে যে ও যদি ঠিক রাখে, ও ঘোড়া গাড়ি জানে ও কিচ্ছু হবে না, কিন্তু এদের চাপের উপরে এদের করতে হয়। বংশ পরম্পরায় চলে আসছে এই ব্যবসা। আবার কেউ কেউ বিভিন্ন অসামাজিক কাজে নিজেকে জড়িয়ে পড়া থেকে বাঁচতে নিজেদেরকে এই ব্যবসার সাথে যুক্ত করেছেন। এখনো বন্ধ ভিক্টোরিয়ার দরজা, ময়দান খালি বললেই চলে। তাও কিছুটা স্বস্তি, আর লকডাউন নেই। যদি কিছু রোজগার হয়, टुक टक चल रहा है। लॉकडाउन का वजह से हम लोग 8 महीना घोड़ा को बैठा के खिलाए। अभी हाल फिलहाल 1-2 महीना चालू से जो हो जा रहा। चालू होने के बाद भी कुछ ठीक हुआ? नहीं, वो जो है वैसा ही चल रहा। घोड़ा को अपना घर से खाना खिला दे, एक तो टीम मारो, घोड़ा ही पैसा खा लिया पूरा। একই সাথে ঘোড়ার গাড়ি ভাড়া নেওয়া হয় বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠান, সিনেমার শুটিং এর কাজে। কিন্তু এখন সেটাও নেই। হেস্টিংসের সামনে দাঁড়িয়ে রয়েছে জীর্ণ ঘোড়াগুলি। শত সমস্যার মধ্যে মালিকরা নিত্যদিন নিজেরা না খেতে পেয়েও ঘোড়াগুলির মুখে খাওয়ার তুলে দিচ্ছে। কিন্তু তাদের কথা মতন এটা তো কলকাতার প্রাচীনতম ঐতিহ্য। এটাকে টিকিয়ে রাখতে কি কোনোদিনই কোনো সরকার পাশে এসে দাঁড়াবে না? শাইন টিভি 24/7 এর পেজে আপনি আপনাদের সমস্যা তুলে ধরলেন। আমরা আশা করব যে এই সংবাদের মাধ্যমে এই তাদের পরিস্থিতি, এই যে ঘোড়ার ব্যবসা করা, শুধুমাত্র শুধু একটা ঘোড়ার ব্যবসা করার পিছনে আমরা অনেকেই শুধু সামনেটা দেখি, ঘোড়ার গাড়ির চেপে সফরিটা দেখি, কিন্তু এর পেছনে যে শয়ে শয়ে মানুষ, বলা বাহুল্য প্রচুর মানুষ নিত্যদিন অনেক সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছেন, অনেক অসুবিধার মধ্যে দিয়ে নিজেদের জীবনযাপন করছেন, তা আমরা আজকে শাইন টিভি 24/7 এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করব কোনো না কোনো দিন এই পরিস্থিতি কাটিয়ে তারা একসময় খুব ভালোভাবে, খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের জীবন আবার কাটাতে পারবেন এবং জমিয়ে সেই পুরনো কলকাতার মতন ঘোড়ার ব্যবসা করতে পারবেন। ক্যামেরায় সোহমের সঙ্গে আমি অর্পিতা, শাইন টিভি 24/7 কলকাতা।